গুড মর্নিং এভরিবডি। মায়ের কৃপায় আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমরা আজকে লেসন 6 ওয়ার্ল্ড অফ ইনসেক্টস এই বিষয়টা আজকে আমরা একটুখানি পড়ব। তোমাদের ভয়েস মেসেজে আর প্যাসেজটি তোমাদের পড়ানো হয়েছে, নিশ্চয় তোমরা ওটি পড়েছো। আজকে আমরা ওর যে এক্সারসাইজ আছে সেটি আলোচনা করব। প্যাসেজটি খুব ভালো করে পড়ার পর ওর যে ওয়ার্ড মিনিং আছে নিশ্চয়ই তোমরা সেগুলো বানান সহ উচ্চারণ খুব ভালো করে দেখে নিয়েছো। তার সাথে যে ম্যাচিং ওয়ার্ড আছে সেগুলিও তোমরা পড়ে নেবে। তারপরে আমরা এক্সারসাইজ আজকে একটু আলোচনা করব। তো দেখো, একের দাগের যেটা বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে আর উত্তর দেওয়া আছে, তার থেকে আর তোমাদের উত্তরগুলো বাছাই করে ঠিক জায়গাতে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বিজ ড্যাশ দ্য হানি। মৌমাছিরা কি করে? হানি কালেক্ট করে, সংগ্রহ করে। তাহলে কালেক্ট সংগ্রহ করা। বি ইনসেক্টস আর অ্যামেজিং ড্যাশ। ইনসেক্টস আর অ্যামেজিং ক্রিয়েচার্স। তোমরা কিন্তু বাড়িতে আর খাতায় পুরো সেন্টেন্স লিখবে। আমি এখানে বোর্ডেতে শুধুমাত্র শূন্যস্থানে যেটা হবে সেটুকু লিখছি। সি দ্য হাউস ফ্লাই ইজ এ ড্যাশ ইনসেক্ট। আর মাছি কেমন, কী ধরনের পতঙ্গ? হার্মফুল না হার্মলেস? ক্ষতিকর না উপকারী? তাহলে হার্মফুল। A grasshopper makes a dash sound. A grasshopper makes a dash sound. A grasshopper makes a strange sound. একটা অদ্ভুত শব্দ করে by rubbing the legs, তাদের পায়েতে ঘষে। The dash looks very beautiful. দেখতে খুব সুন্দর। কে? এখানে কার কথা বলা হয়েছে? না, গ্রাসহপার হবে। সাম ইনসেক্টস ড্যাশ ডিজিজেস। কিছু কিছু পোকামাকড় আর কি করায়? ডিজিজ ছড়ায়। তাহলে স্প্রেড। দুইয়ের দাগ, রিড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পড়তে হবে এবং তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো, কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যটি কার সম্পর্কে বলা আছে আর সেটি তোমাদেরকে বলতে হবে। আই ক্যান মেক এ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং মাই লেগস। আমরা আর একটু আগে এটা আলোচনা পড়েছি। আই অ্যাম ড্যাশ। তো পায়ে পায়ে ঘষে একটা অদ্ভুত শব্দ করে। কে? গ্রাসহপার।
বি আই লিভ টুগেদার, আই স্টোর হানি, একসাথে বাস করি আর কি করি না হানি স্টোর করি, মধু সংগ্রহ করি, জমা করি। তো কারা? আই অ্যাম ড্যাশ হানি বি। মৌমাছি মধু সংগ্রহ করে এবং সঞ্চয় করে। তারপর আই সাক দ্য ব্লাড অফ অ্যানিম্যালস, রক্ত শুষে নিই। আই স্প্রেড দি ম্যালেরিয়া, ম্যালেরিয়া ছড়ায়। কে? নিশ্চয়ই বুঝতে পারছো, মস্কুইটো। তারপর ডি আই হ্যাভ কালারফুল উইংস, আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। আই অ্যাম, রং বেরঙের পাখনা আছে, আবার ফুল থেকে আর মধু সংগ্রহ করে। তো কে রং বেরঙের পাখনা? তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এখানে বাটারফ্লাইয়ের কথা বলা হয়েছে। তারপর 3 দাগে হোয়ার ক্যান উই ফাইন্ড দি ইনসেক্টস, আমরা আর এই পতঙ্গদের পোকামাকড়দের কোথায় খুঁজে পাই? এখানে দেখো, যখন তোমাদের আগেও বলা হয়েছে যে যখন ইংরেজিতে কোনো সেন্টেন্স আমরা লিখব তো তখন গ্রামারের দিকটিও আর একটুখানি খেয়াল করতে হবে। গ্রামারের দিকটি প্রথমে কী করতে হয় না, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই হিসেবে আর সেন্টেন্সগুলিকে সাজিয়ে লিখতে হবে। তো এখানে দেখো প্রশ্নেতেই উত্তর আমাদের বলে দিয়েছে যে কোনখান থেকে আমরা উত্তর লিখতে শুরু করব। হোয়ার ক্যান উই ফাইন্ড দি ইনসেক্টস, তো এখানে সাবজেক্টকে না উই, তাহলে আমরা কিভাবে শুরু করব? উই ক্যান ফাইন্ড, এখানে আর ক্যানটা সাহায্যকারী ভার্ব, তাহলে উই ক্যান ফাইন্ড দি ইনসেক্টস, তারপরে আর উত্তর লিখবো আমরা। We can find the insects কোথায় কোথায়? In the garden, houses, trees, everywhere. In the garden, houses, trees, everywhere. বাগানে, ঘরের মধ্যেও দেখতে পাই, গাছেতে বা আরও বিভিন্ন জায়গাতে, সর্বত্রই আর তাদেরকে দেখতে পাই। হাউ আর দি ইনসেক্টস, সেই পোকামাকড়রা কেমন? না, প্রথমেই বলা হয়েছে আমাদের পোকামাকড়রা কেমন। এখানে দ্য ইনসেক্টস আর অ্যামেজিং ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড। The insects are amazing creatures in the world. Which is the most beautiful insect? ইনসেক্টদের মধ্যে সবথেকে বিউটিফুল কে? সবাই আমরা ভালোভাবে বুঝতে পারছি।
কি হবে? বাটারফ্লাই। Butterfly is the most beautiful insect. দেখো এই উত্তরটা আমরা এভাবেও লিখতে পারতাম, which is the most beautiful insect? The most beautiful insect is butterfly. The most beautiful insect is butterfly. এভাবেও লিখতে পারতাম, অথবা butterfly is the most beautiful insect, যে কোনো একভাবে লিখলেই হবে। How many parts have the insects? এই ইনসেক্টদের শরীরের কটি অংশ? আমরা আগেই জেনেছি যে তাদের শরীরের 3টি অংশ। তাহলে the insects have 3 parts. তাদের নামগুলো লিখে দেবে। The head, thorax, abdomen. Which insect spreads the malaria? স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে ম্যালেরিয়াকে ছড়ায়। মসকুইটো spreads the malaria. এরপর 4 দাগের যে প্রশ্নগুলো আছে, অ্যান্সার ইন 2-3 সেন্টেন্সেস, 2 বা 3টে বাক্যে উত্তর লিখতে হবে। তো এগুলো তোমাদেরকে বাড়িতে কাজ দেয়া হলো, প্যাসেজ থেকে সাহায্য নিতে পারো, প্যাসেজেই উত্তর দেওয়া আছে। যেমন ধরো, রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট দি মসকুইটো, মসকুইটো সম্পর্কে আর 2টি সেন্টেন্স লিখতে হবে। তো এরকম তোমরা লিখতে পারো যে মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মসকুইটো আরেকটি ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেডস দি ম্যালেরিয়া, ইট সাকস ব্লাড ফ্রম আওয়ার বডি, বা ফ্রম দি অ্যানিম্যালস, এরকম লিখতে পারো। রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট গ্রাসহপার, গ্রাসহপার সম্পর্কে 3টি বাক্য। গ্রাসহপার ইজ এ বিউটিফুল ইনসেক্ট, it makes a strange sound by rubbing the legs। এইভাবে আর প্যাসেজ থেকে তোমরা আরগুলো লিখবে, বাড়িতে ওটা কাজ দেওয়া রইল। রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য বাটারফ্লাই, বাটারফ্লাই সম্পর্কে লিখতে পারো। বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, ইট হ্যাজ কালারফুল উইংস, দ্য কালারফুল উইংস অ্যাট্রাক্ট দ্য মেন, মানুষদেরকে আকর্ষণ করে, এরকম আর লিখতে পারো। মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করা। তো বাক্য রচনা করা তোমরা নিজের মতো করে করবে, আমি লিখিয়ে দিচ্ছি মানে এটাই লিখতে হবে এরকম নয়, তোমরা নিজের মতো করে আর নিজের থেকে নতুন নতুন সেন্টেন্স আর তৈরি করবে।
হানি, honey is sweet and tasty, মানে মধুর, মিষ্টি এবং সুস্বাদু। ডিজিজ, ডিজিজ মানে রোগ। আনহেলদি হ্যাবিটস আর দ্য কজেস অফ ডিজিজ। আনহেলদি হ্যাবিটস, আমাদের হ্যাবিটস মানে অভ্যাস, কিছু অভ্যাস আছে, আর আনহেলদি সেগুলো অস্বাস্থ্যকর, বদ অভ্যাস, আর সেগুলোই আমাদের রোগকে ডেকে নিয়ে আসে। তো যেগুলো আমাদের স্বাস্থ্যকর কিছু খাবার দাবার আছে, কিছু আচার আচরণ আছে, এই সব বিষয়েতে আমরা যদি হেলদি হই, মানে সঠিক নিয়ম পালন করি, আর তাহলে আমরা সুস্থ থাকব। আর তা না হলে যদি হ্যাবিটগুলো যদি আনহেলদি হয়ে যায়, বদভ্যাস হয়ে যায়, কুঅভ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু আমরা রোগাক্রান্ত হব। এই বিষয়ে তোমরা আর খেয়াল করবে। ইনসেক্ট, butterfly is the most beautiful insect. Wings, birds have wings. Sound, I hear a melodious sound. আমি একটি আর সুমধুর শব্দ শুনতে পাই। তো মেলোডিয়াস এটা মানে হচ্ছে সুমধুর, এটাকে তোমাদের নতুন ওয়ার্ড জানা হয়ে গেল। এইরকম নতুন সেন্টেন্স যত বাক্য রচনা করবে তত কি হবে না, সেই যে ওয়ার্ড সম্পর্কে বাক্য রচনা করছো সেই ওয়ার্ডটা তো তোমাদের খুব ভালো করে জানা হবেই, তার সাথে একটা নতুন সেন্টেন্স লিখতে গেলে তার সাথেও আরও কিছু নতুন শব্দ তোমাদের জানা হয়ে যাবে। সেজন্য যখনই কোনো নতুন শব্দ আর তোমরা পাবে, সেই নতুন শব্দের মানে জানবে, তার বানানটি খুব ভালো করে খেয়াল করবে, এবং সেটা দিয়ে আরেকটি বাক্য রচনা নিজের থেকে করতে আর যদি অভ্যাস করো আর তাহলে সেই ওয়ার্ডটি কিন্তু তোমাদের রপ্ত হয়ে যাবে। এরপর 6 দাগ, রাইট দি অপোজিট ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আর অপোজিট ওয়ার্ড নিতে হবে। অপোজিট ওয়ার্ড মানে তোমরা নিশ্চয়ই জানো বিপরীত শব্দ। কি আছে? আগলি। আগলি মানে কুৎসিত, তার বিপরীত বিউটিফুল। কালারলেস, কালারফুল। হার্মলেস,
দেখো এখানে আর লেস ছিল, এখানে উল্টে ফুল হয়ে গেছে, তাহলে হার্মলেস কি হবে? হার্মফুল। অর্ডিনারি, এই ওয়ার্ডটা তোমরা আগেও পেয়েছো। এক্সট্রা অর্ডিনারি। অ্যালাইভ মানে জীবিত, তাহলে ডেড মানে মৃত। ডেস্ট্রয় ধ্বংস করা, এখানে কি আছে? বিল্ড নির্মাণ করা বা তৈরি করা। আর এটা তো তোমরা জানোই আগে থেকে, মেনি সাম। আমাদের যত স্টক অফ ওয়ার্ড যত বাড়বে, মানে নতুন নতুন শব্দ আমরা যত বেশি জানতে পারবো, আর আমাদের ইংরেজির জ্ঞানও কিন্তু ততই বাড়বে। যেমন ধরো এই যে সাম, এর আরও একই উচ্চারণ আছে, বানান আলাদা আছে। হ্যাঁ, এইরকম আরও যে কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। অ্যারেঞ্জ টু ফর্ম দ্য ওয়ার্ডস। অ্যারেঞ্জ মানে সাজাও, টু ফর্ম গঠন করতে, দ্য ওয়ার্ডস ওয়ার্ড তৈরি করার জন্য লেটারগুলোকে সাজিয়ে আর সাজাতে হবে সুন্দর করে, যাতে করে একটা ওয়ার্ড হতে পারে। তাহলে ওয়ার্ড যদি হতে হয় তাহলে আমাদের কি হতে হবে? না, একটা অর্থ হতে হবে। অর্থ হলে তবেই সেটি আমরা ওয়ার্ড বলতে পারি। মেক, হানি, BLD কি হবে? ব্লাড, BLOOD। UESHO, HOUSE, house। IOSL, soil, SOIL। EKIL, LIKE, like। MEOS, SOME, some। NIDX, FIND, find। এরপরে আমাদের কমপ্লিট দ্য ওয়ার্ডস, ওয়ার্ডগুলিকে পূর্ণ করতে হবে। কি হবে? ইনসেক্ট, harmful, sun, look। দেখো এটা সেম করতে পারো, SAME যদি টেক্সট থেকে বলে দেয় তাহলে ঠিক আছে, অথবা SAME সেম করতে পারো। হানি, হানি বানানটা একটু খেয়াল করতে হবে, উচ্চারণটা হা কিন্তু আর ও আছে, HONY। এরকম আরো কোনো ওয়ার্ড তোমাদের জানা আছে একই রকম আর বানান অনেকটা? বলো তো। MONY কি হয়? মানি, অনেকটা একই রকম না? প্রেজেন্ট, ওয়াটার, মে,
এরপর 9 দাগে টিক দ্য রাইট ওয়ান, ভীষণ। তার ইংরেজি কি হবে? আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, অ্যামেজিং। সংগ্রহ করা কি হবে? আলে। সুন্দর, বিউটিফুল। শব্দ, সাউন্ড, অদ্ভুত, স্ট্রেঞ্জ, ছড়ানো, স্প্রেড। এরপর 10 দাগ, অ্যারেঞ্জ টু ফর্ম দ্য সেন্টেন্সেস। কিছুক্ষণ আগে আমরা আর ওয়ার্ড তৈরি করেছি, এবারে সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্স তৈরি করার সময় আবার মনে করিয়ে দিচ্ছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। সাউন্ডেড স্ট্রেঞ্জ মেক্স এ, ইট makes a strange sound. A is mosquito insect harmful. Mosquito is a harmful insect. There they honey collect. They collect honey. এখানে দেখো দেয়ার, এটা আরেকটা দেয়ার আছে, THERE। হ্যাঁ, কোনখানে কোনটা হবে আর সেটা তোমাদেরকে ঠিক করে লিখতে হবে। এগুলো একটু আমাদের ভুল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, এগুলো একটু আমাদের সচেতন থাকতে হবে। ওই দেয়ার THERE, সেটার মানে হচ্ছে সেখানে, বা ওটা কখনো কখনো ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হয়, সেগুলো আমরা পরে শিখব। কিন্তু এখানে হচ্ছে তাদের। A butterfly beautiful is insect. Butterfly is a beautiful insect. এরপরে 11 দাগের, insects are amazing creatures, some insects can make their nests. এর বাংলা অর্থ করতে হবে। এই বাংলা অর্থগুলো তোমাদের বাড়ির কাজ রইল, এগুলো তোমরা প্যাসেজ থেকে, আর তোমাদের বাংলা অর্থ দেওয়াই আছে, তার থেকে তোমরা আর এই বাংলা অর্থগুলো লিখে নেবে। এবং তারপরে 12 দাগের যে সেম সাউন্ডিং ওয়ার্ড কিন্তু তার অর্থ আলাদা, আর এইটাও আর তোমরা তোমাদের ওয়ার্ড মিনিংয়ের আগেই দেওয়া আছে, এটাও তোমরা বাড়িতে করে নেবে। যেমন PERT পার্ট আর PART পার্ট। তো PERT পার্ট মানে হচ্ছে বাচ্চা, যে বেশি কথা বলে, আর PART পার্ট মানে অংশ। FLOWER ফ্লাওয়ার আর FLOUR ফ্লাওয়ার মানে ফুল, FLOWER আর FLOUR ফ্লাওয়ার মানে ময়দা।
তো এইগুলো ছাড়াও আরও কিছু তোমরা আগেও যেটা করেছো এই রকম তোমরা কিছু আরও চেষ্টা করবে যে কিছু বার করতে পারো কিনা। এই রকম যে উচ্চারণটা একই রকম কিন্তু তার মানে আলাদা, যেমন SOME একটু আগে যেটা আমি বলেছি, এই ধরনের কিছু বিষয় তোমাদেরকে আর বাড়িতে নিজের থেকে করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।